নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার রাতে 14 জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ স্বজনদের খোঁজে কারখানার সামনে ভিড় করেছে বহু মানুষ। আগুন লাগার ঘটনা নাশকতা নাকি অন্য কোনো কারণে হয়েছে তা তদন্ত করছে ফায়ার সার্ভিস। শাকির আদনানের রিপোর্ট। নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানায় 6তলা একটি ভবনের নিচতলায় রোববার রাত 10টার দিকে আগুন লাগে। কারখানায় দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। অগ্নিকাণ্ডের পর নিখোঁজ স্বজনদের খোঁজে অনেকেই ভিড় করছেন কারখানার সামনে। স্বজন ও স্থানীয়রা বলছেন, কারখানাটিতে একটি পক্ষ এসেছিল মালপত্র লুট করতে, আরেকটি পক্ষ এসেছিল দেখতে। অন্যরা কারখানার শ্রমিক। হ্যাঁ, আমার চাচাতো বোনের ছেলে নিখোঁজ। 2-3 বছর ধরে কাজ করে। এটা হলো আগুন লাগানোর পরে মানুষ ভিতরে ঢুকছে, মানুষ বিভিন্ন চিন্তায় যারা আছে, কেউ প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য বা কেউ লুট করার জন্য। কিছু মানুষ লুটপাট করার জন্য আইছিল। গাজী টায়ার কারখানায় ভবন ও টিনশেড সহ অন্তত 10টি স্থাপনা রয়েছে। এর মধ্যে গত 5ই আগস্ট কয়েকটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা, আর 3টি ভবন অক্ষত আছে। হামলাটা হয় আর কি, একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে ওই সময় গেটটা লাগাই দিছিল। আমার ছোট ভাই, আমরা গ্রামে থাকি, এ না আর 2-3 জনের লাগা হেসে হইরা আইছে, বুঝেন না, সঙ্গ দোষে জীবন নষ্ট। আমার বড় ভাই হয়। আপন বড় ভাই কি করতেন? এই চাকরি করতো। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট সোমবার সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে। টায়ার এবং টায়ারের কাঁচামাল, রাবার, প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরির ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি প্রতিহত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাকির আদনান, চ্যানেল আই, নারায়ণগঞ্জ।